এতক্ষণ ধরে আমার মৌলানা সাহেব ভাই তিনি আলোচনা করলেন। এখন আমি ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের আওলাদ এসেছি। সংক্ষেপ সময় কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের পক্ষে, ইসলাম বিদ্বেষী যারা তাদের বিরুদ্ধে গুটি কতক কথা আলোচনা করব। শুধু পক্ষপাতিত্ব করা ভালোবাসার নাম নয়, ভালোবাসার উপরে আঘাত দেয় যারা তাদের বিরোধী করাটাই হলো ভালোবাসার নাম। আমি ভালোবাসি আপনাকে, আপনাকে কেউ আঘাত করবে আমি তার বিরোধী করব না, এটা কি ভালোবাসা? বলুন বলুন, হ্যাঁ কি না বলুন না? ঠান্ডাতে সব জমে গেলে তাহলে ইসলাম শুধু মানার নাম নয়, ইসলাম যে আঘাত দেয় তার প্রতিরোধ করারও নাম ইসলাম। হ্যাঁ, ইসলামে জুলুম নাই, জুলুম করা ইসলামে হারাম, কিন্তু কেউ যদি মনুষ্যত্ব হারিয়ে গিয়ে পশু হয়ে যায় তাকেও সমাজ থেকে মিটিয়ে দিবার নামও ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তো আমার মৌলানা সাহেব ভাই যেটা বলছিলেন শুনছিলাম, যা লোক রাস্তায় আছে যদি এসে পৌঁছায় এই জায়গায় জায়গা হবে। অতএব যারা রাস্তায় আছে দূরে দূরে ওখানেই থাকিস ভাই, আর আসতে যাস না। আর যেগুলো চোখের সামনে দাঁড়িয়ে আছো ওগুলো খারাপ লাগছে, একটু চক্ষু দৃষ্টি লাগছে তো একটু বসো। বাকি আর আজকের দিনের জন্য দরকার নেই খদ্দের। প্রচুর লোক রাস্তা, এখানে জায়গা হবে না এইটুকু জায়গায়। যাক ঠিক আছে। তো যাই হোক, আসেন আলোচনার দিকে যাই। মোহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ঠান্ডা কেন? নুননগর পঞ্চায়েতের মানুষ ঠান্ডা বেশি নাকি না এলাকাটাই শুধু ঠান্ডা? মানুষটাও ঠান্ডা। তবে ঠান্ডা হওয়া ভালো, কিন্তু সব জায়গায় ঠান্ডা হওয়া ভালো নয়। আবার বাপকে মেরে যাবে হাঁ করে দেখবে, এ ছেলে হওয়া ভালো নয়। কি ঠান্ডা হওয়া ভালো, ভদ্রতার একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এটা। তা বলে সব জায়গায় আবার লেলা ভুলা হতে নেই। কি তো যাই হোক, এখানে তো খুব ঠান্ডা দেখছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাইক ওলা কি আছে একটু আওয়াজটা ভাষাও না সামান্য একটু তোলো আওয়াজটা সামান্য ভাষা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে সাইয়্যিদিনা আরো জোরে জবান খুলে বলে ওয়ালা আলি पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला এতগুলো দরুদ পড়ছেন মানুষ একটু মহব্বতে হবে না আর একটু জবান খুলে পড়ে আমাদেরকে তো এমনি ঘরে ঢুকিয়ে দিচ্ছে একটু মহব্বতে পড়ে सदा गए महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गम है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যেখানে তামাম পৃথিবীতে ফিতনা, ফাসাদ, অন্যায়, অত্যাচার, জুলুম, খুন খারাপি, দাঙ্গা, নানা রকম সমাজ বিরোধী, মানবতা বিরোধী কাজ কাম হচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আজকে আমাদের হাজার হাজার ভাইকে, বাপকে আল্লাহ কোরআন ও দ্বীন ইসলামের আলোচনার মাহফিল করার ও বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর দরবারে শুকরিয়া কোটি কোটি, যে আজকে জান্নাতের বাগানে ঢোকার জন্য ছেলেরা ঠেলাঠেলি করছে, ঝগড়া করছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া। এই ছেলেরা এখানে বসার নয়, এদেরকে দুনিয়া এত ঘোল খাইয়েছিল, এরা তো অন্য অন্য জায়গায় আড্ডা দিয়ে বেড়াতো। আজ আল্লাহ দরবারে শুকরিয়া, রাস্তায় ঠেলাঠেলি চলছে, এখনো জায়গা হচ্ছে না। এটা কি আল্লাহর শুকরিয়া নয়? আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই, চলে সবাইকে যেতে হবে। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নাই। আমি এসেছি, আমাকে আল্লাহ যে ধর্ম মিলিয়েছে, শুকরিয়া আল্লাহর কাছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছেও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সেই ধর্ম আল্লাহ আমাকে মিলিয়েছে, আমাদেরকে মিলিয়েছে। যারা যারা খুশি জবান খুলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বাকি কে কি করছে না করছে তার পছন্দ, তার আস্থা তার কাছে। আমাদের অন্য কাউকে নিয়ে অ্যালার্জিও হয় না, আর কারো বিরোধী করার শখ নেই। কিন্তু এই সমাজে একদল মানুষ বেরিয়েছে যাদের সর্বসময় ইসলামে অ্যালার্জি হয়। আমাদেরকে নিয়ে তাদের বড় অ্যালার্জি। একদল মানুষের তো পেটই চলে মুসলমান নাম নিয়ে, দিন রাত মিডিয়াতে মুসলমান 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 মুসলমান, তাদের পেটটা পর্যন্ত চলে। আলহামদুলিল্লাহ, এই মুসলিম ওয়ার্ডটাতেই পেট চলছে। আল্লাহ কি নিয়ামত করেছে মুসলমানদের, বলুন সুবহানাল্লাহ। সবার লক্ষ্য আমাদের দিকে। ইরা কি করছে, ইরা কি করছে, ইরা কি করছে। আল্লাহ শুকরিয়া। এটা বাপ, এই ছেলে, এদেরকে একটু বাপ সুযোগ দে। এরা অনেক দূর পর্যন্ত ওদের খবরটা পৌঁছায়, এটাও দরকার।
কিন্তু তোরাও একটু লোকের কথা শুনতে হবে, ঝাঁজ না শুনতে পারলে কার বাড়ি হওয়া যায়? আর আপনাদেরও বলছে দেন এরা ঠিকঠাক করে লিখ, এগুলো আগে থেকে করে নিতে হয়। এখানে শুধু আপনারা বলে শুনছেন তা নয়, এই খবর এখন বসে কেউ কাতারে দেখছে, কেউ দুবাইয়ে দেখছে, কেউ আমেরিকা দেখছে, কেউ লন্ডনে দেখছে, কেউ ফ্রান্সে দেখছে, আবার হিন্দুস্তানের বিভিন্ন রাজ্য থেকেও দেখছে। এদের একটা অবদান আছে। আর এখন দরকার জরুরি খবরগুলো মানুষের কাছে একটু পৌঁছাতে হবে। আমি হালাল হারামে যাচ্ছি না বাবা, যাই না যায় এর ফতোয়া দিচ্ছি। পরিস্থিতি এখন শিকার হয়ে গেছি আমরা। তো ভাইরা আমার, আজ ইসলামকে টার্গেট করা হয়েছে। এটা নতুন নয়, এটা যুগে যুগে চলে আসছে। তবে মনে রাখবে, ইসলামকে যারা মিটাতে চেয়েছে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, মুসলমান আমাদের কি হবে? ইসলামের অনুসারী আমরা যারা, কেন আমাদের কাছে যে পাওয়ারে আমরা জিতি, ওই পাওয়ারটা এখন বড় দুর্বল। আমার মুরব্বী বাপ বলছিলেন ব্যাটারির চার্জ কমে গেছে। অ্যাকচুয়ালি পাওয়ারটার নাম হলো ঈমান। আমাদের ঈমান বড় দুর্বল। আমরা সামান্য আল্লাহর পরীক্ষাতেই দিশেহারা হয়ে যাচ্ছি। আল্লাহ তো আমাদের পরীক্ষা নেবে, কি নেবে না? নেবে না? নেবে। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আল্লাহ আমাদেরও পরীক্ষা নেবে। আল্লাহ পাক আমার নবীর সাহাবা হুজুরদেরকে কম পরীক্ষা নিয়েছে, আমাদেরও নেবে। যুগে যুগে আল্লাহ ওয়ালা আলেমে হাক্কানীদের, খোদা প্রেমিকদের আল্লাহ পরীক্ষা নিয়েছে। মনে রাখবেন, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে আল্লাহ তাকে তত কঠিন পরীক্ষা নেয়, তাকে তত কঠিন পরীক্ষা আল্লাহ নেয়। ইতিহাস এটাই গাওয়া দিচ্ছে। আর আমাদের গাফলুতিরও কিছু দোষ আছে। আমাদের গাফলুতির জন্য, কর্মের জন্য অনেক সময় আমাদের ফলগুলো খারাপ হয়। তবে ইতিহাস বলছে এ দিন আমরা বড় সহজে পেয়েছি, তাই আমাদের এই দিনের উপরে গুরুত্ব বড় কম। বড় সহজ আমরা ইসলাম পেয়েছি। জন্ম নিয়ে চারিদিকে মসজিদ দেখছি, জন্ম নিয়ে চারিদিকে আলেম উলামা, মাদ্রাসা, জলসার মাহফিল, দাড়ি টুপি, আমরা জন্ম নিয়েই দেখছি। এজন্য আমাদের এই ধর্মের উপরে গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবেন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দাড়ি, এই টুপি, এই কোরআন, এই ইসলাম এত সহজে আসেনি, কম জুলুম হয়নি। ইতিহাসের পাতা গাওয়া দিচ্ছে, লাখো লাখো মা সন্তান হারা হয়েছে, বাপ সন্তান হারা হয়েছে, লাখো লাখো বাচ্চারা এতিম হয়েছে, লাখো লাখো মায়েরা বিধবা হয়েছে, টন টন মন লক্ষ রক্তেতে জমিন লাল হয়েছে, নদীর পানিগুলো রক্তে মুসলমানের লাল হয়েছে। বাগদাদের জমিনে বড় বড় সব রাজপ্রাসাদ তৈরি করেছে মুসলমানদের মাথার খুলিকে কেটে। তারপরে কিন্তু ইসলাম আপনারা পেয়েছেন। এই ভারতবর্ষে দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে দু সাইডে রাস্তা আলেম উলামাদের ঘরে গলায় ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এত কুরবানির পর কিন্তু আপনারা ইসলাম পেয়েছেন। আজকে সেই ইসলামকে গুরুত্বহীন করে ফেলছি আমরা সব বিষয়ে খোঁজ রাখি, সব বিষয়ে সজাগ। আমার যদি একটু আল বেশি কেটে লাই, তার মাথায় কোপ মারতে দেরি করিনি। আমার এক বিঘা জায়গা মায়ের পেটের ভাই যদি নিয়ে নেয়, তার রাত্রিরে গলা টিপে মেরে দিতে আমরা পিছপা নয়। আমরা সব বিষয়ে সজাগ।
শুধু আমার দিনের উপরে আমাদের খেয়াল নাই। আর এই খেয়াল না থাকার দরুন দুই শ্রেণীর মানুষ আমাদের ইসলামকে বড় আঘাত দিচ্ছে, এক প্রকাশ্য আর এক ভেতরের গাদ্দার। যেমন প্রকাশ্য আমার দেশে বিজেপি সরকার আমার ইসলামের বিরোধী করছে না করেনি? আওয়াজ দিয়ে কথা বলবে। তাদের তো অধিকার নাই, তারা দেশের ক্ষমতায় বসে আছে বলে সংবিধান যে ইজাজত দেয়নি সে কাজ তো তারা করতে পারে না, কিন্তু তারা আজ ইসলামের চরম বিরোধী করছে। মসজিদ গুলোকে সব ভেঙে দিচ্ছে, মাদ্রাসা গুলো ভেঙে দিচ্ছে, কবরস্থান গুলো বোলডুজার দিয়ে দখল করে নিয়ে তার উপরে বড় বড় শপিং মল, মদের আড্ডা, আমোদ ফুর্তি, দেহ বিক্রি করা সেন্টার তৈরি করছে। আপনারা খবর রাখেন, তা খবর রাখার আমার কওমের খোঁজ নাই। বড় দুঃখ তো এই জায়গায়, এখনো তো খেয়াল রাখতে হবে আমাদের গাফলতির জন্যই কিন্তু এরা মাথায় উঠছে, এরা গাফলতির জন্যই মাথায় উঠছে। আজ কেন্দ্র সরকার একটার পর একটা, কখনো হিজাবের বিরুদ্ধে, কখনো ইসলামের তালাকের ব্যাপারে, কখনো ইউনিফর্ম সিভিল কোড, এরকম নানা রকম আইন তৈরি করে ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি জানি এদের ঘাড়ের মাজাল না ইসলামকে মিটাতে পারে। ইতিপূর্বে অনেকে চেয়েছিল, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আমাদেরকেও ছাড়বে না, আল্লাহ আমাদেরকেও ছাড়বে না। আল্লাহর দ্বীনের যে দুশমন তাদের মোকাবেলা করার আমাদের দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? কিন্তু আমাদের তো খেয়ালই না, আমরা মোকাবেলা করব কিভাবে সেটাই তো জানি না। সেদিন ফেরাউন ইসলামের বিরোধী করেছিল, সেদিন নমরুদ ইসলামের বিরোধী করেছিল, সেদিন উতবা, সাইবা, আবু জেহেল, সেদিন এজিদ, সেদিন হিটলার, সেদিন চিঙ্গিস খান, সেদিন এমন করে বুশ ইসলামের বিরোধী করেছিল। আল্লাহ সব মিটিয়ে দিয়েছে না দেয়নি? আল্লাহ দেবে মিটিয়ে। কিন্তু আমরাও যদি ইসলামের পক্ষে না দাঁড়াই, আল্লাহ আমাদেরও মিটাবে না? মিটাবে না। আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমরা কি করি। আমরা যে বলি আল্লাহ আপনাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমরা কি করি সেটাও আল্লাহ দেখছে, কিন্তু আমরা সহজে পেয়েছি, গুরুত্ব নাই। অথচ আল্লাহ নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে নবী আমার। এমনও দিন গেছে আল্লাহ নবী এই ইসলামের জন্য, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী রাস্তাতে কাঁটা বিছানো হয়েছে। নবী পাক যখন সিজদায় পড়ে যেত, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হতো। আল্লাহ নবী সিজদা নিতে, তিনি সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা তাসবিহকে বাড়িয়ে যেতে, নিঃশ্বাস নিতে নবী পাকের কষ্ট হতো। এত জুলুম অত্যাচার আমার নবী পাকের উপরে হয়েছে। কি জন্যে? আমার নবী মানুষকে ইসলামের বাণী শুনিয়েছে। ইসলাম বলতে একত্ববাদকে বিশ্বাস করা, ইসলাম বলতে নারীদের অধিকার দেওয়া, ইসলাম বলতে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম বলতে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ইসলাম বলতে জুলুম মুক্ত সমাজ গড়া, ইসলাম বলতে সন্ত্রাস মুক্ত সমাজ গড়া, ইসলাম বলতে নেশা মুক্ত সমাজ গড়া। এ যুবকেরা, আমরা মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, কিন্তু বড় দুঃখের বিষয়, নামাজ, রোজা, দাড়ি, টুপি এটাও ইসলামেরই পাঠ, কিন্তু এটা ব্যক্তি জীবনের অধ্যায়। কিন্তু ইসলাম সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, জুলুমের হাত থেকে মুক্ত করা, নারীদের অধিকার দেওয়া, মানবতা প্রতিষ্ঠিত করা, পিপাসু মানুষের পিপাসা মিটানো, এটা হলো ইসলামের মূল রাস্তা। পৃথিবীতে যুগে যুগে একদল লোক আছে
যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে। শুনছেন তো আপনারা? ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, মানুষকে কৃতদাস দাসী বানাবো, মানুষকে গরিব বানাবো, ভিক্ষা দেবো, খাবে, আমার দাসত্ব করবে, মানুষের ঘরের বেটি আমার ভোগের পাত্রী হবে। এই রকম মেন্টালিটির যুগে যুগে একদল ক্ষমতাশালী লোকেরা মাথা তুলেছে। আর এই ক্ষমতাশালী লোকেদের যুগে যুগে ইসলাম নামক রশ্মির কাছে তাদের অন্যায়টা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা যুগে যুগে ইসলামের আলোকে বন্ধ করার চেষ্টা করেছে। হাজারো দিক দিয়ে তারা মনে করে মুসলমানকে মেরে দিলে ইসলাম শেষ, কিন্তু তারা জানে না আমেরিকার জর্জ ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেব, মুসলমান আমেরিকায় রাখবো না, ভিসা দেব না। কিন্তু আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে হাফেজে কোরআন বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই আমেরিকাই বলছে, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45 মধ্যে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সত্যের কাছে যুগে যুগে সন্ত্রাসবাদীদের মিথ্যাচার মিটেছে, ইসলামের মানবতার কাছে যুগে যুগে মানবতা বিরোধীরা মিটে গেছে, ইসলামের ইনসাফের কাছে যুগে যুগে বেইনসাফিকারীরা মিটে গেছে। তাই বেইনসাফি, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইনসান বিরোধী নারীদেরকে যারা শোষণ করা পছন্দ করে তারা ইসলামকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে। যেমন আমার পশ্চিম বাংলার এই উত্তর 24 পরগনার ভাটপাড়া ব্যারাকপুরেতে একজন মানবরূপী পশু বেরিয়েছে যার নাম হলো অর্জুন সিং। শুনেছেন তো? সে বক্তব্য দিতে দিতে বলছে ইসলাম নাকি রেপ করাটা ইসলামে কোনো খারাপ পাপ কাজ নয়। বলুন নাউজুবিল্লাহ। বলুন আপনারা কি বলছেন, রেপ করা ভালো? জোরে বলবেন তো, তাহলে তো বলতে হয় নাউজুবিল্লাহ। কিন্তু এত বড় কথা বললো, এটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলেছে না সত্য কথা বলেছে? ইসলামের উপরে মিথ্যাচার করছে কেন? যাতে করে মানুষ ইসলামকে ঘৃণা করে, মানুষ মুসলমানকে দেখলে মারে। এদের আমাদের পিছনে একটা বিরাট বড় পরিকল্পনা করছে। কিন্তু এর থেকেও বড় দুঃখের বিষয়, এই বাংলায় আমরা যাকে সহযোগিতা করে সরকার বানিয়েছি এরকম একটা অপদার্থকে আজও পর্যন্ত অ্যারেস্ট করলো না। কি করলো? কি করলো না। উপরন্তু এর বিরুদ্ধে আওয়াজ যদি কোনো সাধারণ লোক তোলে হয়তো তাকে অ্যারেস্ট করে নিতে পারে। শুনছেন তো নাকি? তাহলে চিন্তা করুন, এরা সব তলে তলে মিলে মিশে আছে। এদের সবার লক্ষ্য একটাই, আমিনা লালের মেসেজকে বন্ধ করো, মোহাম্মদ রসুলের মেসেজকে বন্ধ করো। কেন? মোহাম্মদ রসুল ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, জাস্টিস ন্যায়ের কথা বলেছে, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা বলেছে। আর আমার কওমের একদল মোল্লা মৌলী সাহেব আছে, তাদের কাছে নামাজ রোজা ছাড়া আর কোনো ধর্মে কিছু নেই, শুধু নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ পড়ে পড়ে 72টা দল জাহান্নামে যাবে এতিমের হক আদায় না করার জন্য। নামাজ পড়ে পড়ে 72টা দল জাহান্নামে যাবে মানুষের অধিকার না দেওয়ার জন্য। তাহলে নামাজ যেমন আছে, এতিমের অধিকারের কথাও আছে, রোজাও যেমন আছে। সমাজে হিন্দু হোক, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দুলে, মুচি, যেই হোক না কেন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার কথাও ইসলাম বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও বলা দরকার আছে না? আমার কথা ভুল বুঝছেন না তো? এই তো আমি মাগরিবের নামাজ পড়লাম, প্রথম যে জলসায় ছিল আপনারা এখানে পড়েছেন। বলুন তো, আমি যদি নামাজ না পড়তাম আপনাদের কারো ক্ষতি হতো? কথা বলে আমার ক্ষতি হতো, আমাকে আল্লাহ ধরতো, এই নামাজ পড়িনি কেন? আপনাদের কারো ক্ষতি হতো? আচ্ছা, আমি বা আপনারা নামাজ পড়েছে, যারা নামাজ, আমরা যারা নামাজ পড়েছি, যারা পড়েছি আমরা, এতে আমাদের নামাজ পড়াতে সমাজের কি উপকার হয়েছে বলুন তো? বলুন, আমরা যারা নামাজ পড়লাম, আমাদের নামাজ পড়াতে সমাজের কি উপকার হলো?
আমাদের উপকার হয়েছে। আমরা আল্লাহকে সেজদা দিয়েছি, আল্লাহ নবী বলছেন যে আল্লাহকে সেজদা দেয় আমার আল্লাহ তার মাথাকে কারো কাছে নত করে না এবং তাকে আল্লাহ জান্নাতের সম্মানের তক্তায় বসতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে তার রবের কুদরতি কদমে মাথাকে নত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে, সেটা আমার হয়েছে, যে পড়েছে তার হয়েছে, সমাজের কি উপকার হয়েছে বলুন। কিন্তু আমরা যদি সমাজ থেকে নেশা মুক্ত করতাম, যে সমাজে মদ চলবে না, গেঁজা চলবে না, নেশা চলবে না, এটা যদি মুক্ত করতাম তাহলে সমাজের উপকার হতো না? হতো না? 100-র মধ্যে 80টা অ্যাক্সিডেন্ট হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা ক্রাইম হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা পরিবার ডিভোর্স হচ্ছে মদের কারণে। এই মদের কারণে সমাজ, যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এই মদের পক্ষে ইসলাম না বিরুদ্ধে? বলুন বলুন। তাহলে এই মদটাকে বন্ধ করার জন্য আমাদের দায়িত্ব নেওয়া দরকার আছে না? না। এইটালে কখন ভাববেন বলুন। তাহলে একটা ব্যক্তি জীবনের কল্যাণ আর একটা সমাজ জীবনের কল্যাণ। নামাজ, রোজা, দাড়ি, টুপি এগুলো ব্যক্তি জীবনের কল্যাণ, আর মদ, ঘুষ, দুর্নীতি, জুলুম এটা সমাজ জীবন যদি কোনো বন্ধ করা যায় সমাজ জীবনের কল্যাণ হবে। আল্লাহ নবী এটা করেছে না করেনি? এই যা আমাদের শুনতে হচ্ছে, ইসলামের আখেরে করাটা কোনো পাপের বিষয় নয়, অথচ ইসলাম রেপিস্টদেরকে কি শাস্তি দিয়েছে। এ যুবকেরা যারা ইসলামের নামে মিথ্যাচার করছে, তাদের দলে অনেকে রেপিস্ট নেতা আছে, তারা রেপকারীদের পক্ষ সাপোর্টও করে, রেপিস্টদের জন্য কোটি কোটি টাকা খরচ করে কেসও লড়ে। কিন্তু ইসলাম কি জানিয়ে দিচ্ছে, যারা রেপ করে তাদের জন্য একটাই শাস্তি, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়া গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথরের আঘাত দিয়ে তাদেরকে মেরে ফেলো। কারণ নারী হলো মায়ের জাত, যে পুরুষটা মায়ের জাতের সম্মান করতে পারে না, ওই পুরুষটাকে এই জমিনের উপরে বাঁচার কোনো অধিকার নাই। এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের যুব সমাজ ইসলাম বিদ্বেষীদের দলদাস হয়ে যাওয়ার জন্য, আজকে আমার কওমের মানুষেরা তাদের পিছনে ঘোরার জন্য, তাদের ঝান্ডা ধরে বওয়ার জন্য, তাদের পিছনে হুজুর হুজুর তাদেরকে দলদাস হয়ে যাওয়ার জন্য আজকে তারা বারবার আমার ইসলামের উপরে আঘাত দিতে লেগেছে। কখনো ইসলামকে নিয়ে মিথ্যাচার মিডিয়াতে বলে, কখনো ফিল্ম বানাতে লেগেছে, কখনো এমন করে মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে নানান ভাবে ইসলামকে নিয়ে মিথ্যাচার করতে লেগেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, ইসলামের বিরুদ্ধে যত লাগবে মনে রাখবে ইসলামেরই তত ফায়দা হবে। কারণ ইতিহাস বলতে লেগেছে ইসলাম এমন একটা খুশবু, একে যত লাড়াচাড়া করে তত এর খুশবু ছড়াতে লাগে। যে আমেরিকা, যে ইউরোপ দুনিয়া ইসলামকে মেটাতে চেয়েছিল, তাদেরই ঘরের ছেলেরা দলে 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 ইমানের কলেমা পড়ে ইসলামের ছায়াতলে এসে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে না? না, এই যে ইসলামের উপরে বারবার যে আঘাত হচ্ছে, এর বিরুদ্ধে আমাদেরও কিছু করার দরকার আছে না? না। কিন্তু দুঃখের বিষয়, এই জায়গায় আমরা ঘুমিয়ে আছি, আমাদের খেয়ালই নেই, আমাদের খেয়ালই নেই। আল্লাহ নবী কত কষ্ট করে দিন ইসলাম কায়েম করেছে। এই জমিনে নারীদের ঘরে তার বাপেরা জন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদের নারীদের বাপেদের কাছে গেছে, তাদেরকে বুঝিয়েছে, তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে জন্তু কেন পুঁতে দাও। ওই সময়তে তারা বলতে লেগেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা কোনো অশুভ, তাদের বাঁচার কোনো অধিকার নাই। এই ছিল তাদের কালচার,
এই নারীদেরকে যারা জ্যান্ত পুঁতে দিত, এরা কেউ এক আল্লাহকে মানত না, এরা কেউ ইসলামের পক্ষে ছিল না, এরা নিজের হাতে হাজারো নকল খোদা তৈরি করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ তাদেরকে বুঝাতে লাগলো, না 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 না, নারী কখনো শুভ নয়। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। কন্যা এজন্য বানিয়েছে, পুত্র এজন্য বানিয়েছে, নারী পুরুষের মাধ্যমে এই জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে। তাই কন্যারও সম্মান আছে, পুত্র সন্তানেরও সম্মান আছে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাটাকে, ওই আব্বাটাকে মহান স্রষ্টা জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় কেউ আসো না দেখি নারীকে সম্মান দিয়েছো বলো। শুনছেন? কিন্তু তারপরও ইসলামকে বারবার আঘাত খেতে হচ্ছে না, হয়নি? ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে না, হয়নি? এর জন্য দোষী কারা? কথা বলুন। আমরা দোষী। কেন? আমরা ইসলামের উপরে খবর রাখি না, আমরা নিজেরা ইসলামের উপরে জিন্দেগি কাটাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা চর্চা করি না, আমরা ইসলামকে নিয়ে অতটা দরদ দেখাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা ভাবি না। যতটা ভাবি ইসলাম বিদ্বেষী গুণের গদিকে বাঁচাবার জন্য, যতটা ভাবি ইসলামের দুশমনদেরকে টিকিয়ে রাখার জন্য, তার সামান্য পার্সেন্ট আমরা ইসলামের পক্ষে ভাবি না। এজন্য আজকে তারা এই সুযোগে বারবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করার সাহস পাচ্ছে। কিন্তু মনে রেখো, আল্লাহ আমাদের কাছে কিন্তু জবাব নেবে। বান্দা, হাত দিলাম আমি, আমার মসজিদকে রক্ষা করলি না, আমার মাদ্রাসাকে রক্ষা করলি না, আমার দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়লি না, উপরন্ত বান্দা আমার দিয়ে হাত নিয়ে কোরআনের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের হাতকে, তাদের গদিকে মজবুত করার জন্য তুই তোর ভাইকে কেস দিলি, তোর কওমের ঘর ভাঙলি, তোর ভাইয়ের মাথা ফাটালি, তুই এবারে জবাব দে আমার কাছে। এদিন কিন্তু আসছে, এদিন আসছে। তুই মনে করনি যে বেশ ভালোই চলছে, তো না, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ধরবে, ধরবে। মনে রাখবেন, কারো উপরে জুলুমের ইজাজত দেয়নি আল্লাহ। হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, তাদেরকেও ভালোবাসতে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আমার দ্বীনের উপরে আঘাত দেয়, আল্লাহ রাসূলের উপরে আঘাত দেয়, তখন কিন্তু তার সাথে আর সম্পর্ক নয়। কথা কিছু বুঝে আসছে? হাতটাকে আমার বাপ মাও যদি আমার আল্লাহ ও রাসূল কোরআনের বিরুদ্ধে যায়, তখনও তার সাথে আর নয়। কথা মাথায় ঢুকছে? কেন? সবকিছু লেভেল আছে, সবকিছুর উপরে হলো আল্লাহ ও রাসূল, ইসলাম ও কোরআন। মনে থাকবে তো নাকি? এই জায়গাটা হলো রেড জোন, এখানে কোন রকম কম্প্রোমাইজ চলবে না। তুমি মানুষ, আমি মানুষ, আসো আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। সবাই বাপ আদম মা হাওয়া থেকেই তৈরি, কোনো অসুবিধা নেই। তুমি আমার ইসলাম মানুনি, তুমি জবাব দেবে স্রষ্টার কাছে। কিন্তু মানুষ হিসাবে তোমার সাথে আমি বন্ধুত্ব করব, কারবার করব, ব্যবসা করব, উঠা বসা করব, সব ঠিক আছে। কিন্তু আমার দ্বীনের উপরে আঘাত দিলে আর সম্পর্ক রাখা তার সাথে। আচ্ছা বলুন তো, আমরা যদি কারোর উপর আঘাত দিই, সে রাখবে? তাহলে আমারটা তো অন্যায় কিছুই নয়। কি তোমার ভালোবাসায় যদি আঘাত দিলে, তুমি যদি আমার সঙ্গে না মেশো, তাহলে আমার ভালোবাসায় আঘাত দিলে আমি তোমার সঙ্গে মিশবো কেন? ঠিক না?
হায় রে বাপেরা, মন দিয়ে শোনেন, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ নবী যখন মক্কার মানুষদিগকে বুঝাতে লেগেছে, এ মক্কার মানুষেরা, নারীগুলোকে জেন্ত পুঁতে দিও না, নারীগুলোকে বাজারে নিলামে তুলে দিও না, নারীগুলোকে বিক্রি করে দিও না। মক্কার জালিম অত্যাচারী আবু জেহেল উতবা সাইবা দেখতে লাগলো মুহাম্মদ যে কথা বলতে লেগেছে, এর থেকে আমরা যদি মুহাম্মদকে রুখতে না পারি তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। কারণ নারীদের উপরে জুলুম করে যারা, তারা তো আমাদের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করে। নারীদেরকে ভোগ করে যারা, তারা তো আমাদের দলের হয়ে কাজ করে, আমাদের হয়ে গুন্ডাগিরি করে, লড়াই করে, মারপিট করে। তাই মুহাম্মদ রাসূল যেটা বলছে সত্যই বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছে, কারো ঘরে যদি পুত্র সন্তান হয়, একটা দুটো তিনটে একাধিক, আল্লাহ নবী কিন্তু বলে না যে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। কিন্তু আল্লাহ নবী জানিয়েছে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই তিন কন্যাকে পেয়ে বাপ যদি মনে বেজার না হয়, ওই তিন কন্যাকে নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বিবাহটা দিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে দুটো আগুন তুলে নবী দেখিয়েছে, পাশাপাশি জান্নাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। দেখুন আমার নবী আমাদেরকে কিভাবে শিখিয়েছে। দেখুন, নারীর তারিফ হচ্ছে পুরুষরা তাকবীর দিচ্ছে। কি নারীর তারিফ হচ্ছে পুরুষরা তাকবীর দিচ্ছি। এই আদর্শ ইসলামের। কারণ নারী মায়ের জাত, মায়ের জাতের সম্মান করতে হবে। কিন্তু আজকে যারা ইসলামের নামে এই মিথ্যাচার করছে, ওই বিজেপির অর্জুন সিং তার দলের যেখানে পাওয়ার চলছে, মণিপুর হোক, উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, আসাম হোক, যেখানে যেখানে চলছে, সেখানে সেখানে নারীরা সুরক্ষিত নেই। সেখানে নারীদের উপর অত্যাচার হচ্ছে, নারীদেরকে রেপ করা হচ্ছে, নারীদেরকে খুন করা হচ্ছে। তোরা নিজেরা নারীদের ইজ্জত দিতে পারিস না, তোরা নিজেরা নারী বিদ্বেষী, তোরা আজকে ইসলামের উপর আঘাত দিচ্ছিস, তোদের এই সাহসটা হয় কি করে? কিন্তু দুঃখের বিষয়, এরাই সাহস পাচ্ছে জাতির যুবকদের জন্য, এ জাতির যুবকদের জন্য। কেন ওরা প্রথমে আমাদেরকে গান দিয়ে, সিনেমা দিয়ে, মদ দিয়ে, নেশা দিয়ে, নারী দিয়ে, ইটা দিয়ে, খেলা দিয়ে, মেলা দিয়ে, লোন দিয়ে আমাদেরকে ঘুম পড়িয়ে রেখেছে। আল্লাহ রাসূল থেকে আমাদের ঘরে সরিয়ে দিয়েছে, দিয়ে এবার ওরা লাঠি ঘোরাচ্ছে। শুনছে কেন? জানে, আচ্ছা আচ্ছা ফেরাউনরা জানে উম্মতে মুহাম্মাদি যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই এদেরকে প্রথম ঘুম পড়াও। ঘুমোবার ডোজ কি? নেশা দাও। ঘুমোবার ডোজ কি? মেলা দাও। ওই নিয়ে ব্যস্ত থাক, ওতে ওরা দিবানা মস্ত হয়ে থাক। এদের খেয়ালই নয় প্যালেস্টাইনে মা বোনকে মিটানো হলো, বিভিন্ন দেশে, ইরাক থেকে, কাবুল থেকে শুরু করে দুনিয়ায় আমাদের বাপ বোন, বাপ বেটিদের ঘরে উজাড় করে দেওয়া হচ্ছে। আমাদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আমাদের খেয়ালই নয়, আমরা খেলা মেলা গান নাচ নিয়েই ব্যস্ত। কথা বুঝছেন না? বুঝেন? আজ এ থেকে যদি বেরিয়ে না আসো উম্মত, মনে রেখে দিও, আমার আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। ইসলাম কিন্তু থাকবে। যাদের হাতে মিটাবে তাদের মধ্যে থেকেই আল্লাহ ইসলামের লোক বেছে নেবে। দেখলেন না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, তার হাতেই আল্লাহ 100 মসজিদ তৈরি করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেরই তো সেই দিন, 1992 6 ডিসেম্বর একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস ভারতবর্ষের 550 বছরের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ, সেই মসজিদ বাবরের নামে তৈরি, কিন্তু মসজিদটা বাবরের নয়, বাবরের বাপেরও নয়। মসজিদ হলো রব্বুল আলামিন আল্লাহ। জনগণের টাকা,
ইসলাম প্রেমিকদের টাকায় এই ঘরও সেদিন তৈরি হয়েছিল। সেই ঘরকে জোর করে এই 6 ডিসেম্বর 1992 একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসরা মসজিদকে শহীদ করে দিল। মসজিদ শহীদ হয়ে সেই দিন ভারতের মুসলমানকে মেসেজ দিয়েছিল, তোমরা আমার কাছে না আসার দরুন আজ আমাকে ছিলিবিলি খেলা হলো, তোমরা আমাকে পিয়ার না করার দরুন আজকে আমাকে নিয়ে এরা শহীদ করলো, তোমাদের জন্যই আজ আমাকে এরা টুকরো টুকরো করলো, আমার ইটগুলোকে খুললো, আমার ঢালাইগুলো ভাঙলো, আমাকে এরা জমিনে মিশিয়ে দিল। এ উম্মতে মুহাম্মাদি, আমি মসজিদ কিয়ামতের দিনে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো যে আমাকে শহীদ করা হয়েছিল। উম্মতে মুহাম্মাদি ঘুমিয়ে থাকার কারণে সেই দিন বাবরি শহীদ হয়ে আমাদেরকে জাগিয়েছিল। ওটা তোমরা যদি ঘুমাও আমার মতো হাজারো বাবরি শহীদ হয়ে যাবে, কিন্তু এ জাতের এখনো ঘুম ভাঙেনি। গত 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ চলে যাচ্ছে, আপনারা সাক্ষী আছেন তো নাকি? চিল্লিছি হাঁকি না, হাত তুলে বলুন চিল্লিছি হাঁকি না। 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে। হাতির চিবাবার দাঁত আলাদা হয়, দেখাবার দাঁত আলাদা হয়। আমার রাজ্য সরকার হাতির মতো পাঠ করেছে, দেখিয়েছে আলাদা দাঁত, চিবিয়েছে আলাদা দাঁত। টাকার ইপিট আর উপিট, টয়লেট শুকিয়ে যাক আর কাঁচা থাক, শুকনো দিকটাও টয়লেট, কাঁচাটাও টয়লেট। অতএব দিদি মুদির মধ্যে পার্থক্য কিছু নেই, দুটো টয়লেট টাইপের। যেদিক দিয়েই দেখো একই জিনিস, টাকা রিপিট আর উপিট। এটা বুঝাবার জন্য বলছি রে বাবা, শুনছেন তো নাকি? যেদিক দিয়েই দেখো টাকা রিপিট আর উপিট, একই জিনিস। কিন্তু দুঃখের বিষয় আজ 8 বছর ধরে চিৎকার দিচ্ছি, জাতি ওঠো, জাগো, বোঝো, যাত্রার হাতে পাওয়ার তুলে দিওনি। তোমার লিয়া পাওয়ার নিয়ে তোমার শিল, তোমার নুরা, তোমারই মসজিদ ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো, তোমার খানকা ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো। আল্লাহ তোমায় ছেড়ে দেবে না গো। এটা তো তোমাকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিচ্ছিল, দেখি কি করে। কাল আল্লাহ এমনও শাস্তি দিতে পারে তোমাদের ঘরে, তোমাদের এই ভোটের পাওয়ারটাই আল্লাহ কেড়ে নিতে পারে, এদের দ্বারাই করিয়ে দেবে। তখন তুমি হয়ে যাবে কি? তখন তুমি হয়ে যাবে কি? সমাজে যেমন কুকুর মারা গেলে মারলে কেস হয় না, তুমি মরলে মারলেও কেস হবে না, কেন কুকুরের ভোট নেই, তোমারও ভোট নেই। এই কথা কি খারাপ লেগে গেল? ক্যান্সার হয়েছে না, কেমো তো মারতেই হবে, তাতে চুল যাই যাক, জানটা তো বাঁচো। বোঝো আমার কম, এখনো আল্লাহর পক্ষ থেকে গজব আমাদের উপরে আসেনি। যদি গজব এসে যায় সেদিন আর তওবাও কবুল হবে না। এখনো সময় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের উপরে ভরসা করো। যে পাওয়ারে তারা আমার মসজিদ মিটাচ্ছে, যে পাওয়ারে তারা আমার মাদ্রাসা খানকা মিটাচ্ছে, যেমন লোহা না হলে লোহা কাটা যায় না, ওই পাওয়ারে আমাদের অংশীদারি হতে হবে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি হতে হবে। আমি হুজুর নাই নামলাম না, ইনি মৌলানা সাহেব নাই নামলো না, উনি ইমাম সাহেব নাই নামলো না, কিন্তু আমার ভাইটা নেমেছে। ইনার ভাই যদি নামে নামো, ইমামের ভাই যদি নামে নামো, তোমরা নামো, নেবে পাওয়ার তৈরি করো। যে পাওয়ারে ওরা আমার মসজিদকে তালা মারছে, ওই পাওয়ার তৈরি করে আমরা তালা খুলবো। যে পাওয়ারে কবরস্থানে বুলডোজার চালাচ্ছে, ওই পাওয়ারে কবরস্থানের উপরে যে কারখানা করবে সব দখল করা হবে। এর জন্য আমাদেরকে পাওয়ার তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? ভাবো আমার কম, কিন্তু তোমাকে তো ডাকছে ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, নতুন করে হাজারো দরদি বেরোবে। আসো আমি তোমায় দেখবো, আসো আমি তোমায় দেখবো, আসো আমি তোমার করব। আবার নতুন করে কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? কেন এ কম তো বড় লোভের মধ্যে পড়ে গেছে।
এখন পিছন থেকে কেউ যদি 200-500 কোটি মেরে দেয়, দিয়ে বলল তুই একটা নতুন কিছু করে ফেল, দল টল করে নিয়ে হই 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 শুরু করে দে, দিয়ে আমার থেকে তো সরে যাচ্ছে, তুই একটু কন্ট্রোল কর। আবার যদি নতুন করে কেউ কিছু শুরু করে দেয়, আবার নিয়ে তোমাকে হই 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 শুরু করে দিল, না ওদিকে যেও না, একটা শর্তে যাও, আমার ঘর আমি দেখব, আমার ঘর আমি দেখব, তোমার ঘর তুমি দেখো, দুজন মিলে একসাথে পাহারা দিই। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার কথায় অসুবিধে পেচ্ছেন? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি মসজিদ মিটাতে চায়, কেউ যদি মাদ্রাসা মিটাতে চায়, কেউ যদি কবরস্থান মিটাতে চায়, এরা ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আর আপনি যদি একে ভোট দিয়ে শক্তিশালী করেন, আপনি ইসলামের বন্ধু না দুশমন? আমি সবার মুখে শুনতে চাইছি। তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইছে, হ্যাঁ কি না? আপনি যদি ভোট দিয়ে তাকে শক্তিশালী করেন, তাহলে আপনি ইসলামের বন্ধু না দুশমন? ইসলামের দুশমনের কি ঈমান থাকে? আমি বলেছিলাম না, একটা কথা কেটে সব ছড়াচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন তো? তাহলে আমি জানতে চাইছি, আজকে আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? এটা আমি সবার কাছে জানতে চাইছি, আপনাদের মতামতটা কি? কারা কারা বলছেন মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? একটু হাত তুলে দেখাবেন। পক্ষে পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে মমতা ব্যানার্জি রাজ্য সরকার কারা কারা বলছেন একটু হাত তুলে দেখান। মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? হ্যাঁ, আরে কথা বলছে না তো? এত লোক বলছেন মমতা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাহলে রেড রোডে নামাজ পড়তে যাই কি করতে? ঘুমটা দিয়ে ইফতার খেতে আসে, তাও বলছেন বিরুদ্ধে? এটা বেইনসাফি করছেন আপনারা। হ্যাঁ, ও মুখোশটা তখন ছিল, এখন মুখটা বুঝতে পেরে গেছে পেতনি যে কি জিনিস, এখন বুঝতে পেরেছি। ঠিক তো নাকি? হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি। স্বাভাবিক, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আমাদের মতো হুজুররাও ভুল করে ফেলেছি। আমরা কি আমরা ভেবেছিলাম 10,000 মাদ্রাসা হবে, আমরা ভেবেছিলাম ডবল ডবল চাকরি হবে, আমরা ভেবেছিলাম ফুরফুরায় ঝিকঝিক ঝিকঝিক করে রেলে করে যাব, এটা ভেবেছিলাম। কিন্তু যখন মুখোশটা উঠে গেছে, ওরে বাবা, এ তো আরেক জাহান্নামের কুকুর। ভুল বললাম নাকি? কারো কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট হয় একটু করে শুনে তুমিও যাবে জাহান্নামে, অসুবিধা কি আছে? কিন্তু শুনে রেখে দাও, তাহলে কেন্দ্র সরকারও ইসলাম বিরোধী কাজ করছে, রাজ্য সরকারও তার আইনের সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় যদি কোন নবী বংশের আওলাদ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে জেল খাটে, ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করে, একজন ইমানদার হিসেবে জানতে চাইছি, তার সাথ দিবা এ জাতির দরকার আছে না নাই? হাত তুলে বলো, দরকার আছে না নয়? লম্বা করে হাত তুলে রাখো, হাত তুলে রাখো। এবারে একটু ডায়ে বায়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে। দেখো দেখো, কেন গাদ্দার চিনা দরকার, গাদ্দার চিনা দরকার। হাত নামাও। নবীর মাহফিলে বসে দিনের স্বার্থে হাত তুলিয়েছি, মসজিদ মাদ্রাসার স্বার্থে, ঠিক তো নাকি? গাদ্দারি যেন না হয়। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছিলাম, আজ সংখ্যা বেশি আমরা মার খাচ্ছি। কারণ কি? বদরে মাত্র 313 জন ছিল, ওই দিন বিজয় আমরা পেয়েছিলাম। উহুদের ময়দানে 700 জন ছিল, লড়াইয়ের শেষ কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। খন্দকের যুদ্ধে আমাদের সংখ্যা কম ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। এ যুবকেরা মুতার যুদ্ধেতে মাত্র 3000 আমাদের ছিল, 2 লক্ষ ছিল রোমেদের, কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। সালাউদ্দিন আইবি মাত্র 15,000-12,000 ছিল, তেমন করে সেলিবিয়াদের 4 লক্ষ ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সংখ্যা 3 একা ছিল, বিজয় কিন্তু আমার মঈনুদ্দিনই পেয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের সংখ্যা কত? আমরা যার পাতে
তার কপাল খোলে, ঠিক তো নাকি? আমরা যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, নেবে গেছি কপাল ফেটে গেছে, ধুতি খুলে চলে গেছে। ভুল বলছি নাকি? হ্যাঁ, ওটা আমাদের ডিউটি ছিল না, আবার নেবে গেছি। তাহলে আমরা যখন কার পাতে উঠি তার কপাল খোলে, যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আল্লাহ করেছে না করেন? কিন্তু এই নিয়ামত থেকে যদি আমরা নিজেরা দালাল হয়ে যাই, আল্লাহ আমাদের থেকে নিয়ামত কেড়ে নেবে না, নেবে না? তাহলে যেদিন সংখ্যা কম বিজয় আমাদের, আর সংখ্যা বেশি গোলামির হাল আমাদের। কারণ কি? কারণ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, গাদ্দার। যদিও বা এক হচ্ছে ছেলেরা, অমনি বীজখানে কোনো গাদ্দার ঢুকেছে, বলবে ওরম করা কি দরকার, তোরা যা করছিস সব ডাকাত চলে আসবে, তোরা যা করছিস এই হয়ে যাবে, তোরা যা করছিস ওই হয়ে যাবে। নানা রকম ভাবে আমাদেরকে পিছন থেকে টানছে। আর অথচ রাসূল বলছে আখেরি জামানায়, শুনছেন তো নাকি? এই যে আজকাল যে আবহাওয়া গুলো ঘটছে, কয় বিষয় নবী কিছু বলে যাচ্ছে না, যায় না? হ্যাঁ, সব চলে গেছে। আপনি তো মনে করছেন, আবার বলছে, আপনি তো মনে করেন হুজুর আসবে নামাজ রোজার কথা বলবে, লাস্টে বোতল দেবো ফুঁতে চলে যাবে। ও হুজুর আব্বাস সিদ্দিকী নাই। কেন? আমার নবীর জীবন শুধু ওটা ছিল না, আমার নবীর জীবন ছিল 11 বছর এই জমিনের উপরে যত জুলুম, অত্যাচার, সন্ত্রাস, সমাজবিরোধী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জালিম বাদশা ছিল, তাদের নাম নিশানাকে মিটিয়ে জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করেছে। তারপরে নবী মেরাজে গিয়ে নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইসলাম। শুনছেন তো আব্বা জানেরা? আমি নামাজের বিরুদ্ধে নাকি? না না না, ওটা বলছি, কিন্তু নামাজ পড়ো করে নিচ্ছে। আসো যুবক, এখনো সময় আছে, ওঠো, জাগো, পরিবর্তন হও, বিপ্লব আসবে, শিক্ষা চেতনা আনবে, চেতনা বিপ্লব আনবে। তাই তোমাদেরকে জানাই, যুগে যুগে ফেরাউন ছিল, যুগে যুগে মুসা আল্লাহ এসেছে, পাঠিয়েছে, যুগে যুগে এজিদ আসবে, যুগে যুগে হোসাইনিরাও থাকবে। এজিদ কার নাম? এজিদ একটা স্বৈরাচারী, অত্যাচারী, সারাবি, জালিম, লুটেরা, খুনি, বদমাইশ শাসকের নাম হলো এজিদ। আজকের যে শাসকগুলো আছে এদের সঙ্গে মিলাও এজিদকে, আজকের দিনে এরাও ছোট খাটো এজিদ হতে আর বাকি নেই। তাহলে আমরা যদি হোসাইনি হই, এদেরকে সাপোর্ট করে হোসাইনের সঙ্গে জান্নাত যাব, এ স্বপ্ন দেখতে পারি না। আজ আমি জানতে চাইছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা সত্য না মিথ্যা? আপনারা কোরআন শেষ হয়ে যাবে মানেন? জোরে বলুন মানেন? তাহলে কোন জাহান্নামী যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও কোন মুসলমান যদি ওই জাহান্নামীকে সাথ দেয়, তাহলে সে কোরআনের সঙ্গে গাদ্দারি, কোরআনের সঙ্গে বিরোধী, কোরআনের সঙ্গে দুশমনি করলো না, করলো না? তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু কোরআনের বিরোধী করার অধিকার তোমার নাই, ঠিক না বেঠি? যেমন আমি অনেক ধর্মের গ্রন্থ মানি না, আমি মানি না, কিন্তু তার বিরোধী করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কেন? সেটা কারো পছন্দ, কারো ভালোবাসা। তাহলে তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু তুমি কোরআন শেষ হয়ে যাবে এই বলার অধিকার তোমার নাই। যখনই তুমি বলেছো তোমাকে সাপোর্ট করা ইসলামে হারাম হয়ে গেছে। কেন? ইসলাম আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ নবী বলছে তোমাদের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে হবে। তোমার বাপ যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায়, তুমি যদি তার পক্ষপাতিত্ব নাও, মনে রেখে দিও ওই বাপের হাতে আল্লাহ তোমাকে মিটাবে। তোমার সন্তান যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায়, তুমি বাপ যদি সন্তানের পক্ষপাতিত্ব নাও, ওই সন্তানের হাতে বাপকে মার খাওয়াবে, বেইজ্জতি হতে হবে। আজকে দেখবেন অনেক সন্তান বাপকে মারে, ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ওই বাপ সন্তানকে আল্লাহ ও রাসূলের থেকে প্রাধান্য বেশি দিয়েছে। এটা সূরা বাকারাতে আল্লাহ বলছে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন? যেমন উদাহরণ দিয়ে বলছি, অনেক বাপ আছে, অনেক মা আছে, ছেলে রাত 12টার সময় এসেছে, ফজর বেলা ঘুমিয়ে আছে, বাপ মা তাকে তোলে না, উপরন্তু বলে আহা ছেলেটা রাত জেগে এসে একটু ঘুমো। তাহলে আল্লাহ ও রাসূলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দিল না, দিল না? তো ওই ছেলের হাতে বাপ মা মার খাবে না তো কে খাবে? যদি বাপ ওই ছেলেকে তুলে দেয়, ওঠ, আগে আল্লাহর কাজ,
দেখবেন ওই ছেলেকে আল্লাহ এমন গোলাম বানাবে, ও বাপ মার পায়ের ঘরেই বসে থাকবে। সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল নিয়ন্ত্রণ কার হাতে? ঠিক তেমনি আপনি কারোর সঙ্গে ব্যবসা করছেন, কোটি কোটি টাকা লেনদেন চলছে, সে যে কোনো ধর্মের হতে পারে, করুন, ইসলামে নিষেধ নাই, কিন্তু সে যদি একদিন আপনার ইসলামের বিরোধী করে, এরপরও যদি আপনি তার সাথ দেন, তার মানে আপনার কাছে পয়সাটা আল্লাহ রসুলের থেকে আগে, বিজনেসটা আল্লাহ রসুলের থেকে আগে, আপনাকে আল্লাহ ওই বিজনেস পার্টনারের হাতেই শেষ করবে। ঠিক তেমনি যখন কোন শাসক জালিম ইসলামের বিরোধী কথা বলবে, আপনি যদি তার সাথ দেন, তখনই আপনার বুঝে লিয়া দরকার আল্লাহ তার হাতেই আপনাকে মিটাবে। শুনছেন হে দাদা হুজুরের ভক্ত মুরিদরা, আমার নবীর উম্মত উম্মতিরা, সেদিন আপনাদের ভেবে লিয়া দরকার ছিল, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল, যেদিন ব্রিটিশরা যে সাহস পায়নি, স্বাধীনতার পর থেকে কোন সরকার যে সাহস পায়নি, দাদা হুজুরের বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল যে শয়তানটা, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল যে এ শয়তান আমাদের নয়। যদি সেদিন ভেবে নিতেন, তাহলে আজকে এই দিনটা শুনতে হতো না যে ওয়াকাফের জন্য দিল্লি গিয়েছিল। সেদিন যদি ভেবে নিতেন, আজকে এই কথাটা শুনতে হতো না যে কেন্দ্র সরকারের আইনকে আমিও মেনে নিলাম। শুনছেন তো নাকি? আজকে এই ভারতবর্ষে একটা রাজ্য আছে তামিলনাড়ু, নাম কি? তামিলনাড়ু। সেখানে মুসলিম মাত্র 5%। কত পার্সেন্ট? আর আমরা পশ্চিম বাংলায় 40%। সহমত? হ্যাঁ, আমরা 40%। অত সহজ নয়। আর না হয় এমনি দুলাভাই করে আমাদের ঘরে ভোটের সময়, এই কারণে। কিন্তু আমরা বুকাতো, আমরা সামান্য পয়সায় বিক্রি হয়ে যায়। আমরা একবারও বলিনি পার্টনারে আসবো, পার্টনার এলো আমাদের ঘরে, এটা বলি না আমরা। এই চেতনাটা করিয়েছে সমাজকে কে? বলুন, সমাজকে এই রাজনীতির চেতনাটা শিখিয়েছে কে? আমি কি বলছি বুঝতে পারো? সমাজকে এই চেতনাটা দিয়েছে কে যে আমাদের ভাগীদারিতে আসতে হবে, চেয়ারে একটা পায়া রাখতে হবে, এটা এই জাতিকে ভাবিয়েছে কে? আজকে তো অনেক বেরোবে, দেখছে তো ভালো লাইন এসে গেছে, এখন সব ঝুপঝাপ করে লাভ মারতে যাচ্ছে। কেন? এ জাতিকে আবার একবার বোকা বানাবে, টুকরো টুকরো করবে। কেন? এ জাতি এখন একটা নবী বংশের আওলাদের দিকে ছুটছে। এই ভুল বলছি? কি 24, কি দক্ষিণ, কি উত্তর, কি মালদা, কি মুর্শিদাবাদ, কি নদিয়া, কি দিনাজপুর, কি শিলিগুড়ি, কি মিদনাপুর, কি হাওড়া জেলা, কি হুগলি জেলা, কি বর্ধমান, সব জায়গাতে একটা ব্যক্তিকে এখন সবাই ফলো করছে। এতে জালিমরা ঘাবড়াচ্ছে যে এইভাবে হলে তো আগামী দিন ও ক্ষমতায় চলে আসবে। অতএব ওর কাছ থেকে টুকরো করো। এই টুকরো করারও পরিকল্পনা শুরু হয়েছে। কিন্তু হায় রে আমার কওম, দেখো চুলো থেকে, কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যাও। ব্যাস এতটুকু কথা বলে গেলাম। অসুবিধা হচ্ছে না তো? আপনারা আমার আব্বা জান সমতুল্য হন, মুরব্বীরা, যুবকরা আমার ভাই হন। ছেলে হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনকে বুঝাবার অধিকার আছে না নাই? তাহলে আজ বলো, আমার কথার উত্তর দাও। তাহলে কেউ মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী হবে, তার বিরুদ্ধে লড়াইয়ে কেউ জেল খাটবে, কেউ কেস করবে, তার সাথ দিতে যদি কোনো মুসলমানের আপত্তি হয়, তাহলে সেই জায়গায় সেই মুসলমান নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় না? যায় না? এরকম গাদ্দার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্ষতি আছে না? না। আমাদের প্ল্যান পরিকল্পনা সব জানবে, আর সামান্য পয়সায় গিয়ে বিক্রি করবে। আমাদের প্রথম কাজ হবে নিজের মধ্যের গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দেওয়া। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, নিজের মধ্যের গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দিবা, তবে তোমরা কামিয়াবি পাবে, তার আগে পর্যন্ত পাবে না। গাদ্দার এত ভয়ানক জিনিস, গাদ্দার এত ভয়ানক জিনিস। আমার নবী 1000 লোক নিয়ে লড়াই করতে যাচ্ছে উহুদের ময়দানে, ওর মধ্যে একজন গাদ্দার ছিল, যার নাম হলো
রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বিচ রাস্তায় 300 জনকে নিয়ে সরে গেল। তাহলে হয়ে গেল কতজন? 700। অচ্চ নবী প্ল্যান পরিকল্পনা নকশা করলে এখানে 50 জন থাকবে, এখানে 100 জন থাকবে, এখানে 200 জন থাকবে, পুরো ঘিরে ফেলেছে। ঠিক তার মধ্যে থেকে হঠাৎ করে একদম পুরো যুদ্ধ শুরু হবে, 300 জনকে নিয়ে সরে গেল। বলুন যুদ্ধের সিস্টেম ওলটপালট হবে না হবে না? এই হলো গাদ্দার। এরকম গাদ্দার আমাদের মধ্যে আছে না নাই? সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য, সামান্য লোভের জন্য হঠাৎ করে দেখা যাবে গাদ্দার সাইড হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে গাদ্দার আমাদের হয়েছিল, সামান্য জন্য লাভ মেরে পালিয়ে গেছে। এই গাদ্দারকে আগে চিনতে হবে। তবে এটা চিনা কি একদিনে সম্ভব? কি করে চিনবেন? এই লড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে 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 ঠিক চিনা যাবে। আসেন বাপেরা, নওজওয়ানেরা। আচ্ছা এখানে আরেকটা কথা বলি। আচ্ছা আমার এই আলোচনায় আপনাদের কারো মনে হচ্ছে না তো হুজুরের ছেলে রাজনীতির কথা বলছি কেন? কি গো আব্বার, এটা মনে হচ্ছে নাকি? এখন আর মনে টনে করার ব্যাপার নেই তো। নেতারা যখন ধর্মনীতিতে ঢুকে পড়েছে, হুজুরদের রাজনীতিতে ঢুকতেই হবে। তুই আমার ঘরে ঢুকিছিস, আমি তোর ঘরে ঢুকবো না? কি তবে তো তুই বুঝবি পরের ঘরে তুমি কি মারা কত ব্যথা। তখন তো তুই বলবি কি হচ্ছে কি হচ্ছে, হুজুর মানুষ এরকম করবে কেন? আমি তখন বলবো নেতা মানুষ মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত কেন? তুই তোর জায়গায় চলে যা, আমরা বলি সাহেবরা আমার জায়গায় চলে যা। কি তাহলে অনেক সময় কারো বিপদের কারণ না হলে সে তোমায় গুরুত্বও দেয় না। কারো বিপদের কারণ যদি না হও, সে তোমার গুরুত্ব দেবে না। অনেক সময় রাত 12টার সময়, 1টার সময় ওই একটা ছোট্ট মশা ওই কিন্তু আচ্ছা আচ্ছা লোককে সাইজ করে দেয়। এই তোমরা সরে যাও না, হয়ে গেছে তোমার লাগানো, বসো না। শুনছেন তো নাকি? ওই রাত 12টা 1টার সময় ওই যে কানের গোড়ায় ছোট্ট একটা জিনিস কি বলেন, সারা রাতটা হারাম করে দেয়। কি কিন্তু জিনিসটা ছোট, ঠিক না? তা তোমাকে আমাকে ছোট মনে করছো তো কি হয়েছে? ঠিক টাইমে ঠিক জায়গায় করতে পারলে না, সব সাইজ হয়ে যায়। বাপেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। একদিকে আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে, হাত দিয়েছে বান্দারে গরিবদের সেবা কর, হাত দিয়েছে বান্দারে অন্যায়কে মিটিয়ে দে। আল্লাহ নবী কোরআনে, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, এ উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। কেন আমরা শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। একটা কাজ হলো অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। দ্বিতীয় কাজ হলো ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। নামাজ যেমন আমাদের কাজ, অন্যায়কে মিটানো, এমন করে নেশাকে মিটানো আমাদের কাজ। রোজা যেমন আমাদের কাজ, ক্ষুধার্তদেরকে খানা দিবার ব্যবস্থা আমাদের কাজ। এই যুবকেরা হজ করা যেমন আমাদের কাজ। নারীদের উপরে জুলুম হচ্ছে, এই জুলুমকে বন্ধ করা আমাদের কাজ। মনে রাখবেন, আমার বাংলার একটা কন্যা তিলোত্তম এমন করে নাম ছিল, সে এতদিন হয়ে গেল আজও ইনসাফ পেল না। কি করে মিলবে? যে মাথায় বসে আছে সেও রেপের পক্ষে, যে রাজ্যে রয়েছে সেও রেপের পক্ষে। এ ওর দোষ দেয়, এ ওর দোষ দেয়। রাতের শেষে দুজনে এক জায়গায় হয়ে বলে, দুজনে মিলেমিশে থাকলে তুইও থাকবি আমিও থাকবি। এখানে গরিবদের বেটিরা লুটে চলে যাচ্ছে। এই জায়গাতে ইসলাম আমাকে জানিয়েছে রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, দাড়ি টুপি যেমন রাখতে হবে, ঠিক তেমনি নারীদের উপরে জুলুম হলে বন্ধ করতে হবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ও সাহাবাদের উপরে এত জুলুম কেন করেছিল? এই জন্য জুলুম করেছিল। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, ইতিমের পক্ষে ছিল,
বিধবার পক্ষে ছিল, নারীর পক্ষে ছিল, সভ্যতার পক্ষে ছিল, অধিকারের পক্ষে ছিল। আর আবু জেহেল ছিল জুলুমের পক্ষে, আবু জেহেল ছিল মানবতার বিরুদ্ধে, আবু জেহেল ছিল নারী দেহ শোষণকারী, আবু জেহেল ছিল সন্ত্রাসের পক্ষে। এই জন্য আবু জেহেল দেখলো মুহাম্মদ রাসূলকে যদি রুকানো যায় তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই তারা আমার রাসূলকে অনেক জুলুম করেছে, তারা আমার নবী সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এ যুবক এত জুলুম করেছে, গরম মরুভূমির উপরে নবী সাহাবাদেরকে শুইয়ে দিয়েছে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, এ মুহাম্মাদের গোলামেরা, মুহাম্মদকে ছেড়ে দাও, নাই তোমাদেরকে জানে মেরে দেওয়া হবে। এই কঠিন মুহূর্ততে সাহাবা হুজুররা মরণকে হাসতে হাসতে মেনে নিয়েছে, আল্লাহ নবীকে ছেড়ে দেয় রে। আরো জোরে বলুন সুবহান। সেই নবী পাকে দেখানো রাস্তায় আজ যদি এতিমের উপরে জুলুম হয়, আমরা লড়বো এতিমের পক্ষে দাঁড়িয়ে। আজ বিধবার উপরে জুলুম হয়, বিধবার পক্ষে দাঁড়িয়ে লড়বো। আজ যদি হিন্দু হোক, আদিবাসী, সাঁওতাল হোক, কোন গরিবের উপরে যদি বেইনসাফি হয়, তার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়বো। এ যুবকেরা, তরুণেরা, আজ মানুষের অধিকারের জন্য আমরা লড়বো, কারণ এটা নবী পাকের সুন্নাত। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। শুধু মেসওয়াক করা সুন্নত নয়, দস্তকান বিচ্ছে খাওয়াটা সুন্নত নয়, এখন তো সুন্নত শুধু এগুলো হয়েছে। শুনছেন তো নাকি? এগুলোর থেকে অনেক বড় বড় সুন্নত হলো জালিম শাসকের বিরুদ্ধে লড়ে আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা রাখার নাম ইসলাম। এটা আরো বড় সুন্নত নবীর। তাহলে আজকে বলো, আমার নবীর সুন্নতকে বাঁচাবার জন্য গরিবের পক্ষে দাঁড়িয়ে, বিধবার পক্ষে দাঁড়িয়ে, এতিমের পক্ষে দাঁড়িয়ে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা জালিমদের বিরুদ্ধে লড়তে কারা রাজি আছি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। লড়তে রাজি আছে? রাজি আছে? হাত নামান। তাহলে লড়তে যখন রাজি আছে, আজকের ফেরাউন আপনার বুকে ভারী পাথর তুলতে পারে, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, উতবা, সাইবা আপনাকে জেল দিতে পারে, মারতে পারে, ঘর ভাঙতে পারে, কেস দিতে পারে। আপনারা এগুলো সহ্য করতে পারবেন? জোরে বলুন, পারবেন তো নাকি? যদি পারেন তাহলে এগিয়ে আসেন, আর যদি বলেন পারবো না, পরকালে জাহান্নাম সহ্য করতে পারবেন তাহলে এখানে মার খান। যে কোনো এক জায়গায় তোমায় মার খেতে হবে। নবীরা মার খেয়েছে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। হযরতে মূসা আলাইহিস সালাম মা শিশুবেলায় নৌকোতে করে, যে কাঠের বাক্স করে মায়ের মমতার কোল থেকে বেরিয়ে চলে যেতে হয়েছে। বড় হয়ে নিজের মিশর ছেড়ে তাকে রওনা দিতে হয়েছে। 40 বছর নিজের এলাকা থেকে বাইরে থাকতে হয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানালে কিছুই বানাতো না, মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে হিজরত করতে হয়েছে। আর তুমি বলছো আমি পারবো না, তাল মিলিয়ে চলবো, তোমার পরকাল কামিয়াবি। জোরে বলো। এতদিন গায়ে হাওয়া লাগিয়েছো খুব, এতদিন ছিল হাতের মুঠোর মধ্যেই, কিন্তু নিজে হাতে তো ফসকে দিয়েছো। এবারে এই মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে ফিরাবার দায়িত্ব তোমার আমার। যদি ফিরাতে না পারো, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। আল্লাহ ছেড়ে দেবে মনে করেছো? এবার আল্লাহর আযাব ভূমিকম্প হয়েও হতে পারে, আসমান থেকে কোনো কিছু পড়ে হতে পারে, কঠিন কঠিন ভাইরাস বিমারে হতে পারে, বা জালিম হুকুমতদের দিয়ে আমাদেরকে মেরে দিতে পারে। আমার কথা ওপেন বা অসুবিধা হচ্ছে নাকি? আর যদি বলো যে না, ভুল হয়েছে, তওবা করো। যে পথে ওরা দখল করেছে ওই পথে গিয়েই আবার ফিরিয়ে আনো। দ্বিতীয় কোনো পথ আমার জানা নেই। তোমাদের থাকে বলো, তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ওয়াকাফ চলা সাকাফ চলা হয়ে যাবে। তাহলে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেই তো হয়ে যেত সব। আল্লাহ আমি দুনিয়ায় এসেছি, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া সব মরে যায় যেন আল্লাহ,
অনেকে বলে হুজুর বদ্ধ করেন না, মরে যান। যদি মরে যেত তাহলে বেলালের ঈমান পরীক্ষা নেবে কি করে? আমার কথা বুঝছেন তো নাকি? না আওয়াজ ভুল হচ্ছে? কিছু ভুল হচ্ছে নাকি? ঝিমিয়ে গেলি কেন রে বাবা? ভুল হচ্ছে। তোমরা তো অনেক হুজুরের ওয়াজ শোনা মৌলী সাহেব বাবা, আমাদের থেকে বড় বড় মাওলানা আল্লাহ করে, তোমরা কত ওয়াজ শুনেছে। ভুল বুঝুনি আমাকে, পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা সবাই মিলে নবী বংশের আওলাদের পাশে দাঁড়াবো। সে গিয়ে বুঝাচ্ছে দলিতদের ঘরে, দলিতদের বুঝাচ্ছে। দলিতরাও বিপদে আছে না? না, তাদের কত পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, তাদের ঘরে তো খুন করছে, তাদের তো পড়াশোনা থেকে নেবিয়ে দিচ্ছে। তারা যে বুঝাচ্ছে, সে যে বুঝাচ্ছে মতুয়াদের ঘরে। আমরা তো এতদিন জানতাম মতুয়ারা ভারতীয়, কিন্তু দিদি মুদি মিলিয়ে আমাদেরকে জানিয়ে দিল মতুয়ারা হলো বাংলাদেশি। কথা বুঝছেন না? অথচ মতুয়াদের ঘরে আগের সরকার অনেক ফ্যাসিলিটি দিয়েছিল। এই আসার আগে যে সরকার ছিল, মতুয়াদের অনেক উপকার করেছিল বাবা। বিশাল বিশাল কলোনি, রাস্তাঘাট কি করেছে না করে না? হ্যাঁ, আমাদের না করলেও ওদের করেছিল, আর ওরাই রাতারাতি ঝাঁপ মেরে দিয়েছিল। এখন ভাবলো হয়তো আরো কিছু পাবো, কিন্তু ঝাঁপ মারতে গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশি হয়ে গেছে। কিন্তু এরপরও মতুয়া ভাইদের সঙ্গে আমরা বন্ধুত্ব করব, ঠিক না বেটি? আমার ভাই গিয়ে বুঝাচ্ছে, ভাই তোরা যেখানে বেশি তোরা দাঁড় করা, আমরা 20-30%, 25% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। যেখানে দলিত বেশি তোরা দাঁড়া, আমরা 15-20-30% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। যেখানে আদিবাসী বেশি তোরা দাঁড়া, আমরা 20-30% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। জল জঙ্গলে সব আদিবাসীরা আছে না? আবার যেখানে আমরা বেশি, যেমন দেখুন গাই হারুয়াই, এসব জায়গায় আমরা বেশি না, এখানে আমরা দাঁড়াবো। তোরা যা আছিস 15-20%, আমাদেরকে সাথ দে। এখান থেকে আমরা বেরোই, তোরা ওখান থেকে বেরো, মিলে মিশে একসাথে আমরা শক্তিশালী হব। কেন গরিবরা আজকে বড় বিপদে। এই জায়গায় সবাই সবার সাথ দিচ্ছে, তোমরা কি তোমার নিজের ভাইয়ের সাথ দেবে? কি গো, আর না 500-1000 এসে গেলে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, ঠিক বলছো? মনে কষ্ট হচ্ছে আমার কথা শুনে? আমার কথাই কারা সহমত? আরো একবার হাত দিয়ে তুলে দেখাও। ভাইয়ের সাথ দেবে তো? ঠিক বলছো তো? কোনো লজ্জা টজ্জার ব্যাপার নেই। ইফতার পার্টির নামে ইসলাম বিদ্বেষীদের নিয়ে বেরুজাদের নিয়ে গুজে গুজে তরমুজ খাওয়ানো হচ্ছিল। হ্যাঁ, তখন মনে হয়নি এটা ধর্ম নিয়ে কি হচ্ছে? আব্বাস সিদ্দিকী বলাতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি তো এখনো সহ্য করে আছি, আমি আরো কিছু পারি করতে, আরো বলতে পারি। কথা বুঝে আসছে? হ্যাঁ, কত কি হয়েছে আমার ধর্মকে নিয়ে। তখন মনে হয়নি যে নবী দিবসের মেম্বার, বিশ্ব নবী দিবস মেম্বারে ফাসেক ফাজিল বেহুদা পিশাব করে পানি নিতে জানে না, তাকে তুলে নিয়ে হই হই করেছে না করে না? আর নবীর ঘরের ছেলে নবীর মেম্বারে বসে নবীর উম্মতকে নবীর দ্বীনের দুশমনদের বিরুদ্ধে বোঝাচ্ছে, তো সমস্যা হচ্ছে কেন? এরপরে যদি কোনো মুসলমানের আমার কথায় সমস্যা হয়, জানবেন এই হলো আমার জাতির মধ্যে গাদ্দার। কথা মাথায় শুনছে? আর ওই গাদ্দার নিয়ে আরো একটা কথা বলে যাচ্ছি, শোনেন। মুসলমানের বেটা নিজের ক্ষতি করতে পারে, কোনোদিন দ্বীনের দুশমন হতে পারে না। আর মুসলমানের বেটা যখন দ্বীনের দুশমন হবে, তখন জেনে নিও এ চাষ হয়েছে আমাদের জমিনে, কিন্তু একে চাষ করেছে অন্যজন। এই কথা বুঝছেন তো নাকি? প্রোটেকশন অন্যজন দিয়ে চলে গেছে, আর বেশি কিছু বলবো না। কেন? যত খারাপই হোক, মদও খেতে পারে, চুরি করতে পারে, জেনা করতে পারে, হ্যাঁ হাজারো ভুল করতে পারে মুসলমানের বেটা, মুসলমানের খুন, কিন্তু কোনোদিন দ্বীনের গাদ্দার হতে পারে না, নবীর দুশমন হতে পারে না। আর যখনই হবে জানতে হবে জমিনে চাষ হয়েছে আমাদের, কিন্তু অন্যজন চাষ করে দিয়েছে। কথা কি খারাপ লাগছে নাকি? খারাপ তো জাল লাগবে যার চাষ অন্যজন করেছে, তোমার তো খারাপ লাগার কথা নয়। আর এগুলো ঠিক দেখবেন বেরোবে বাজারে, ফোঁস ফোঁস করবে, তখন শুধু বল দূর থেকে বুঝে নেবে ওই সর্বনাশ, তো চাষ অন্যজনের। শুধু এইটুকু দেখে লিও, আর কিছু বলতে যাও না, শুধু চিনে রেখে দিও। কি গো অসুবিধা? অসুবিধা হওয়ার ব্যাপার নেই তো। আল্লাহ করে তোমরা হালালি চাষ, তোমাদের সব ইমানদারের খুন আছে, তোমাদের আবার টেনশন কিসের?
ঠিক দেখবেন একটা করে বেরোবে। যেমন কিছুদিন আগে একজন বেরিয়েছিল না, কি নাসরিন না কি সব নাম, ও সে যে আমার ঘরে এসেছে কিন্তু চাষ অন্যজন করে দিয়েছে। না এত বড় বড় কথা বলতে পারে ইসলাম নিয়ে বিরোধী নিয়ে, হ্যাঁ কম বক্তব্য। যদি ইসলাম পছন্দ নয় বেরিয়ে যান, বিরোধী করছিস কেন? তার মানে কি থাকবো এখানে এখানে জেলিয়ে রাখবো, তার মানে কি অন্যজনের প্রোটেকশন, আমাদের নয়। অনেক সময় দেখবেন আম গাছে ডাল কেটে ছেটে অন্য একটা গাছ বুঝিয়ে দিয়ে হয় কলম। ও আচ্ছা, এটা অরিজিনাল চারা আটির নয়, তার মানে বাকিটা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ কালে সব বুঝতে পারছে, আমি বেশি বলবো না। সামনে দিন আবার আসবো তো, ওই আপনাদের এই মোড়ে আছে হ্যাঁ, ওপরটা একটু ছাইবি না, ঠান্ডা হাওয়া লাগছে, ওয়াজ করতে গিয়ে গরম হয়ে যায় তো, কিন্তু একটা ঠান্ডা ভাব কিন্তু গায়ে লাগছে, এতে কি হবে বুকের ভেতরে কফ বসে যাবে, ওপরটা একটু ছাওয়া দরকার। আসেন একটু সালাম দিই ইয়া নবী সালাম। বাপজান আমার, এতক্ষণ ধরে যা কিছু বলছি আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে বলছি না বিরুদ্ধে? এটা আওয়াজ দেন না ভাই। পক্ষে বলতে গিয়ে কার ঘর থেকে কল্লা আলাদা হচ্ছে, কার হাত কাটছে, কার কি হচ্ছে সব দেখার সময় আছে ভাই? হ্যাঁ, কথা এটা। আমাদের সঙ্গে কোন ধর্মের লোকেদের ঝগড়া নাই, আছে নাকি? সবাই আমরা বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, আমরা মিলেমিশে থাকবো, কারবার করব, ব্যবসা করব, লেনদেন করব, দেশ চালাবো, সব চলবে। কিন্তু বাপ কেউ যদি আমাদেরকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চায়, তার সাথে লড়াই হবে না? হবে না? আজকে বুকে হাত দিয়ে বলুন, ইরাদের চক্রান্ত আমাদেরকে বেঈমান বানাবে। কারণ ঈমান যতদিন আছে কোন মায়ের বেটা আমাদেরকে মিটাতে। এই সালাউদ্দিন আইবির জীবনী শুনেছেন তো? 12,000 মাত্র 4 লক্ষের বিরুদ্ধে। আরে আমার দাদা হুজুরকে দেখো না, কলিকাতা শহীদ মিনারে দাঁড়িয়ে এক হুঙ্কার দিয়েছিল। দিল্লি থেকে বড় লাট এসে বলছে, বাবা আবু বকর, ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক, আপনি যেটা বলবেন সেটা বড় মসজিদের পাশ দিয়ে আর এসব বাজনা টাজনা বাজানো হবে না। দাদা হুজুর বলেছিলেন মসজিদ বড় ছোট নয়, সব আল্লাহর ঘর সমান। দাদা হুজুরের জীবনী দেখো, কেন ঈমানের পাওয়ার। এ যুবক, ঈমান তৈরি করো। আর ঈমান তা তত মজবুত হবে যে যত বেশি আল্লাহ রাসূল কোরআন ইসলামকে ভালোবাসবে। কথা মনে থাকবে? মানতে পারোনি হালকা বয়সে ভুল হচ্ছে, কাল কাল্লা করে বয়স হলে নামাজি হবে, হাজি হবে, সব হয়ে যাবে। এখন হালকা বয়সে তো নাই, ভুল করে ফেলছে, কিন্তু তুমি যদি বেঈমান হয়ে যাও তাহলে কি হবে? ইসলামের প্রেম রাখো, নবীর প্রেম রাখো, কোরআনের প্রেম রাখো, মসজিদকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, কবরস্থান খানকাকে ভালোবাসো। অনেকে ভাবছে আমার বাড়ি তো গ্রাম এলাকায়, আমার কবরস্থানে সমস্যা নেই। আরে বোকা, ইসলামের সিস্টেমটাকে এরা মিটাতে চাইছে, এরা চাইছে পুরানো সিস্টেম তৈরি করব। তাহলে আজ শহরতলি গুলো নেবে, শহর গুলো নেবে, কাল তোমার গ্রামেও সিস্টেম আইন করে দেবে, কোনো কাউকে কবর দেওয়া যাবে না, পুরাতে হবে। তখন কি করবে? আজ তো কেউ চিল্লাচ্ছে বুক ফেটিয়ে তোমাদের কাছে, আজ তো আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, কালকে কেউ বুঝাবার থাকবে না। আজ তো আব্বাসের ভাই নওশাদ জানের উপরে রিস্ক নিয়ে 42 দিন, আবার পরে আরেকদিন জেল খেটে লড়াই করে কেস কামারি করে এখনো তো লড়ছে, কাল তো কে আসবে না। এই সময় সাথ দাও, জাগো, বোঝো, কারো ক্ষতি করার জন্য নয়, কিন্তু যা ক্ষতি আমাদের হচ্ছে, ক্ষতিটা কারো হচ্ছে না। আসো দয়ার নবীকে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার
होंगे महशरे नबी सलाम या रसूल या हबीब सलाम जिब्राइल दिले एज खुले दाओ আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি। আমি আজকে একটা ছোট্ট কথা বলবো, এই কথাটাকে মনে রাখতে হবে। আগামী দিন যদি এমন ঘটনা ঘটে সেদিন এসে বলবো যে আমি বলেছিলাম, মনে পড়ছে। আচ্ছা, আমি যদি আপনাকে 100 টাকা দিয়ে আপনার থেকে 1 লাখ টাকা বার করে নিই, আপনার 100 টাকা লিয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? আজ এরকমও চক্রান্ত চলছে, লে একটা কিছু লে বিনিময়ে হাজার হাজারটা বার করে লে, এটাও একটা পরিকল্পনা চলছে। এইটুকু কথা শুধু মনে রাখেন, বাকি দিন যখন আসবে আমি আপনাকে সত্যটা মিলিয়ে দেবো। পুরোটা আজকে এই জন্য বলছি না, আমার কম এখনো অনেকটা গাফিল ও ঘুমোচ্ছে, এখনো জাগেনি। এ কম এখনো আবেগে আছে, আবেগে ভাবছি আমরা হই হই করে রাস্তা বন্ধ করে সব নিয়ে নেবো। 2-4টাকে দান দান করতে দিলে না আর বাকি কাউকে পাওয়া যাবে না। 2-4টে দুম দুম করে ছেড়ে দিলে বাকি আর কাউকে পাওয়া যাবে না। পাগলামি করে মজা নাই, সব কিছু করার সময় আছে। আগে কোমরটাকে মজবুত করতে হবে, তারপরে 20 তলা উপরে চাপালেও অসুবিধা নেই যদি ভিতটা মজবুত থাকে। আর ভিত যদি কাঁচা হয়ে যায়, 20 তলা কেন 2 তলা চাপাবার পরে একদিন দেখবেন ভেঙে হুড়মুড় করে পড়ে যাচ্ছে। আমার কথায় কিছু কষ্ট পেয়েছেন? যদি বিশ্বাস ও ভালোবাসা থাকে তাহলে বাপ একটু চোখ কান খোলো, মোবাইলে শুধু গান টান এদিক ওদিক করুনি, একটু দেখো দুনিয়ায় কি হচ্ছে, খবর টবর গুলো একটু শোনো, একটু দেখো, একটু চারিদিকে খোলো, দেখো কি হচ্ছে। বড় কষ্টের সাথে বলছি, তোমরা জানো না তোমাদেরকে শেষ করার জন্য সব থেকে বড় যদি অবদান হয়, তোমার জাতের একদল গাদ্দারের অবদান হবে। তোমার জাতের মধ্যে গাদ্দার আছে, ওপেন বলে যাচ্ছি। সেদিন আমার বিরুদ্ধে অনেক মোল্লা মৌলভী সাহেব এক শ্রেণী, সবাই নয়, আমার বিরুদ্ধে চার করেছে না করেনি। আজকে এত বড় অকাপ চলে এলে এত কিছু হচ্ছে, কই তাদের মুখে কোনো কথা নেই? গাদ্দার গুলোকে চিনতে পারছো? আগামী দেখবেন আবার ইরাই কোন বিষয় নিয়ে রাস্তায় নেবে, হয় হয় করবে, আর তোমরাও সময় এমন আবেগ প্রবণ হয়ে গেছো, হয় 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 করছো। ওই করে কি লাভ? প্ল্যান তৈরি করো, পরিকল্পনা করো। যে কোনো জিনিস, এটা বাড়ি করতে গেলে তার ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করতে হয়। এত বড় একটা পরিকল্পনা তোমাদেরকে মিটাবে, সেটাকে ব্যর্থ করার জন্য তোমাদেরকে একটা ব্লুপ্রিন্ট, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, পরিকল্পনা করার দরকার আছে না? নাই? একটু বুঝে বুঝে কাজ করো। যারা আমাকে ভালোবাসো খুব সাবধান, খুব সাবধান। আমাকে যদি ভালোবাসেন সন্তানের মতো, আমার আব্বা আম্মাদের বলছি, আমি আপনাদের ছেলের মতো, কিন্তু আপনার পীরের খুন, নবী বংশের আওলাদ, আমরা অর্ধেক পৃথিবী চালানোর রক্ত আমাদের শরীরে আছে। আপনাদের পরামর্শ দিচ্ছি সন্তানের মতো, আর যুবকদের বলছি, বোনেদের বলছি, খুব সাবধান। বাচ্চাদেরকে পড়াও, ঠান্ডা মাথায় প্ল্যান তৈরি করো। বেশি রাস্তাঘাটে হুড়োহুড়ি নয়। কি বলছি শুনছো? টাইম যখন আসবে ঠিক টাইমে ঠিক দিনে এক বল একটাই ছক্কা, ব্যাস খেলা শেষ। কথা মাথায় শুনছেন তো?
হুড়োহুড়ি নয়, খুব ঠান্ডা মাথা। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি প্ল্যান করছি, একবার মাথা ভিড় দেখানো দরকারও আছে। আছে না? না, আমার দেশে দেখবেন 26শে জানুয়ারি সব মাটির তলা থেকে দেশের পাওয়ারকে বার করা হয়, দেখানো দরকার আছে। এই পাকিস্তান হাম কিসি সে কম নেই, দেখানো দরকার আছে না? হ্যাঁ, তাহলে আমার দেশে যারা কিছু একটু চুঁচা টিটা করছে, একটু দেখানো দরকার আছে না? এজন্য একটা চেষ্টা চলছে, দিনটা যদি হয়ে যায় খবর দেবো, একবার ব্রিগেড একটা করব, মাথা দেখানো দরকার আছে না? না, কিন্তু গাঁটের পয়সায় যেতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তবে বাচ্চাদের নিয়ে যাবে না, বাচ্চাদের নিয়ে যাবে না। কেন আমার তো বিশ্বাস, যা হাত উঠেছে, হাত যদি সত্য হয়, একটা ইতিহাস আছে। আজানটা হয়ে যাবে। নামাজ কটাই করে? দেখছেন কেমন ঠান্ডা লেগে যাচ্ছে। এই সুযোগে একটা কাজ আছে, যাও যাও, কই লোক কই, যাও, কথা বলবে না, যার যা খুশি দিয়ে দাও, যার যা খুশি দিয়ে দাও, থাকতে ফিরিয়ে দেবে না। আল্লাহু আকবার। এখানে নামাজ পড়ে যাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আমরা দোয়া চাইব আল্লাহর কাছে। আমি আরো একবার জিজ্ঞেস করছি, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো? যদি পান, ভুল যদি করি, আপনি তো আমার বাপ সমতুল্য হন, মা সমতুল্য হন। ছেলে ভুল করলে কি করে? পাড়ায় মাইক লেগে প্রচার করে না, বুকে বুঝায়। আপনি বলবেন আমাকে, আমি আপনার সঠিক পরামর্শ নেব। আপনি যদি ভাই হন, বোন হন, আপনার ভাই ভুল করলে পাড়ায় মাইক লেগে প্রচার করেন নাকি? তাহলে আমাকে যদি ভাই মনে করেন, পরামর্শ দেবেন, ভুলটা ধরিয়ে দেবেন, মেনে নেব। কিন্তু মনে রাখবেন, আমাদেরকে এইভাবে থাকলে হবে না, এরকম হতে হবে। যার যেটা আছে থাক। আমরা মুজাদ্দেদ জামানকে ভালোবাসি, আমরা দাদা হুজুরকে পিয়ার করি। দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে যদি কাউকে কারো অপছন্দ হয়,
আমার ভালোবাসার মানুষদের বলছি, সমালোচনা করবে না, তার থেকে দূরে সরে যাও। তাকে কথার মধ্যেই রেখো না, এমনি ঠান্ডা হয়ে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু তুমি কোন পীরের মুরিদ খুনকে সমালোচনা করে ক্ষতি করা হবে। আরেকটা কথা, আমাদের ভালোবাসতে হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমান ও ঈমানের মজা তো তারা পায় যারা ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য। তো যা নামাজ পড়বেন, আসেন সকলে তওবা করি। আমরা আসেন সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। মালদাররা যাকাত দেবেন, মালদাররা হজ করবেন। যাকাত হলো আপনার আত্মীয়র মধ্যে যারা গরিব তাদের হক। আত্মীয় গরিব যদি না থাকে, প্রতিবেশীর কেউ গরিব তাদেরকে দিতে হবে। সে যদি না থাকে, পৃথিবীর যে কোনো ইমানদার মুসলমানকে যাকাত দিতে হবে। যাকাত তোমার টাকা নয়, গরিবের টাকা। তোমার ব্যবসায় আল্লাহ গরিবের পক্ষ থেকে শতকরা 2.5% লাভ দিয়েছে, মনে থাকবে, যাকাত দেবেন। শেষ কথা, দেশকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আরেকটা কথা, আমার ওয়াজকে নিয়ে নানা রকম কাটিং করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, আমার নামে অনেক মিথ্যাচার প্রচার করা হচ্ছে। এখানে আসবে, ওখানে আসবে, এখানে দাওয়াত, ওখানে দাওয়াত, এই হয়েছে, হ্যান হয়েছে, মিথ্যাচার হচ্ছে। আমি একটা মানুষ কটা বিষয়ে আলোচনা করব, তাই প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে আর এবং পিএবিএস ইউটিউব চ্যানেলে। যদি কারো কিছু প্রশ্ন জানার থাকে জেনে নেবেন, এবং আমার ফোন নাম্বার তো আপনারা জানেন, ফোন করে সত্য মিথ্যা যাচাই করবেন। যেখানে সেখানে হই হই করে ফেলবেন না। আখরি জামানা, আখরি জামানা, আখরি জামানা, আখরি জামানা, আখরি জামানা। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্টকর হবে। আখরি জামানা, আখরি জামানা। মা ছেলেকে বিক্রি করে মোবাইল কিনছে, সেই জামানা। মা মা বুঝতে পারছেন? মা আল্লাহ ও রাসূলের পরে যার দরজা মা, বাপের থেকে 3 গুণ বেশি যার দরজা মা, সেই মা এই জামানাতে মোবাইল ছেলে বিক্রি করে মোবাইল কিনছে, অসম্ভব কিছু নয়। বিশ্বাস হয় ভাইটার উপরে, ছেলেটার উপরে বিশ্বাস আছে। তাই একটাই কথা বলবো, আমার মিশন দুটো, আপনাদের ঘরে আখিরাতে নবীর কাতারে জান্নাত নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ কেন? নবী আজও তোমাদের জন্য কাঁদছে। আমি সেই নবীর উম্মত, তোমাকে ভালোবাসলে উনি খুশি হবে। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় কারণ হচ্ছে, দুনিয়ায় চাই তোমরা কারো গোলামি নয়, ভাগীদারিতে ইজ্জতের রুটি খাও। বাস, যে খুশি বসুক। এই যে মাওলানা সাহেব বসে আছে চেয়ারে, বসুক না, বসুক, আমার বসতে হবে না, উনিই বসুক। কিন্তু চেয়ারে 3টে পায়া ওনার থাক, একটা আমাদের। উনি ওই চেয়ারে বসে যদি আমাদের বিরোধী করে, বলবো ওঠেন, পাটা খুলে নেবো, বসতে পারবে? অর্থাৎ সরকার পড়ে যাবে। আমাদের 60-70টা দরকার আছে না নাই? আর বাকি যা আছে তোরা সবাই মিলে যা পারিস করবি, যা করে কে কি পেয়েছিস বল, আমারটা কার লাগাবো বল। বস, যে বসবি মনে রাখবি, আমার বিরুদ্ধে বসে যেন ফতোয়াবাজি করবি নি, আমার বিরুদ্ধে যেন বলবি না দিল্লি চল যা, তাহলে খুলে নেবো। যদি আজ এই কথা যদি 21-এ মানতে, তাহলে বলতে পারতো দিল্লি যাও, পা খুলে নিলে হোঁচটকে পড়ে যেত। এমনি তো যখন তখন নাকি পড়ে যাচ্ছে শুনছি। তো যাই হোক, ভুল করেছি না করিনি, মানুষ জাগো। আর একটা কথা আমার কওমের ভাইদের বলি, তুমি মুসলমান, তুমি যদি ধর্মকে ভালোবাসতে যাও অমনি হবে কমনাল। আর
যার হয়ে লড়াই করছো তিনি যখন রাতারাতি এখানে একটা ওখানে একটা ওখানে একটা ধর্মস্থান করবে তখন তিনি হবে সেকুলার। বুঝতে পারছেন? উনি করছে দিঘাতে, উনি করছে এখানে কোথায় নিউ টাউনে, উনি করছে আবার কোথায়, তখন বলছে আমি সেকুলার। আর উনার দলেই কেউ একজন ওনার হয়ে কত জুলুম করেছে, কত কিনাই করেছে, খারাপই মা ধর কিনা করতে বাদ দিয়েছে, তিনি যখন বলছে আমি একটা কিছু করব বলছে ও কমনাল। তা এখনো যেগুলো আছো মনে রেখে দিও, সময় এখনো আছে, বেরিয়ে চলে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো, মিলে জুলে থাকো। আর এসেই যেন এক কাঁদি লিবার আবার শখ করবে না, এসে কিছুদিন গোড়ায় পানি দাও গাছে, তারপরে তো ডাব খাবে। কি গো ভুল বলছি নাকি? হ্যাঁ, এসেই যদি কাঁদি চাও আবার তো সন্দেহ লাগবে যে সেটিং করে এসেছিস তো, যে লিয়ে দে দিবি, লিয়ে দিয়ে দিবি কেন, এরকমও তো সন্দেহ হয় যে এত কিছু করে লাস্টে দেখা যাবে জামাই আদরের মতো ঢুকে যাচ্ছে। একটু সাবধানে পা ফেলা দরকার আছে না? না, তাই বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আব্বা ছেলেকে বিশ্বাস করে, ভাইরা বিশ্বাস করে, দীর্ঘ 9 বছর 10 বছর দেখছেন আপনারা, আমাকে নিয়ে কত কিনা হয়েছে, আমি আমার জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছি। কোন নরণচরণ দেখেছেন? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় আরো একবার সাক্ষী দেন, বিশ্বাস হয়, বিশ্বাস হয়, তাহলে ইদিক উদিক করবেন না, ইদিক উদিক করবেন না। কথা বুঝে আসছে? পিছনে থাকুন, সামনে থাকবো, আগে যদি খেতে হয় গুলি আমিই খাবো, যেখানে যাব যার সাথে যাব সাথে সাথে থাকো, ব্যাস। বাকি কি করতে হয় দেখো না। গাছ তো লাগিয়েছি, একটা ফল হয়েছিল, এমন একটা ফল হয়েছে সবাই কেড়ে 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 রে 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 করে চিল্লাচ্ছে। এখন কি চিল্লাচ্ছে না চিল্লাই না, একটা ঝাঁঝি সব পাগলা। তো এইরকম দ্বারা যদি আল্লাহ আগামী দিন আরো কটা যদি দিয়ে দেয় না, সব পাগলামি ছড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো যা কার কথা বাড়াচ্ছি না, নামাজের জন্য ছোট করছি কেন, আল্লাহর নামাজ আমাদেরকে পড়তে হবে। আসুন সকলে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে, আমাদের হাত তোলার আগে পর্যন্ত যত গুনাহ ছিল মাফ করে দিন আল্লাহ, জানা অজানা ছোট বড় সব গুনাহ মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে নিজ গুণে যদি কিছু সওয়াব দেন, সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহাই আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। चार पिराने चार इमाम हुजूर रूफा के सौब को पहुँचे दिए। जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला सरे मुबशर खुलफाए रशीदीन तमाम साहबा हुजूर दे रूहे रूहे सौब को पहुँचे दिए। ऐ अल्लाह सुल्तान हिंद गरीब नवाज আতায়ে রসুল খাজা মঈনুদ্দিন আজমেরি হুজুরের পাক সব পৌঁছে দিন। হুজুরের আব্বা আম্মা পরিবার সন্তানদের সব পৌঁছে দিন। আয় আল্লাহ, সওয়াব আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রূপাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহে সব পৌঁছে দিন। আমরা যারা তুমি জামাতের মধ্যে বাপ কুলমা কোন দাদু কোন দাদি কোন নানা নানি শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে, আল্লাহ আপনি জান্নাতি করে দিন। আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ জবাব তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে तमाम বিশ্বে মুমিন মুমিনা নর নারীদের জান মাল হিফাজত করুন আল্লাহ। আল্লাহ প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করেন, মসজিদ আকসাকে হিফাজত করেন, ভারতের মুমিন মুসলমানদের উপরে দয়া করেন আল্লাহ।
আয় আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফকে হিফাজত করেন। আয় আল্লাহ আমার দেশকে আপনি জালিম হুকুমাতদের হাতে হিফাজত করেন, আমার রাজ্যকেও জালিম হুকুমাতদের হাতে হিফাজত করেন। আয় আল্লাহ আমার দেশের হিন্দুদেরকে ভালো রাখেন, খ্রিস্টান আদিবাসী দলিত তাদেরকেও ভালো রাখেন, মতুয়া সাঁওতাল বাগদি সমস্ত ধর্মের মানুষদের সুস্থ ভালো রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন। খাস করে আমার কওমকে আল্লাহ সবাই ধোঁকা দিয়েছে, আল্লাহ আমার কওমকে আপনি গায়েবী সাহায্য করে এদেরকে একই সঙ্গে থাকার তৌফিক দিন আল্লাহ। এদের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন। গরিব মুসলমান, আদিবাসী, দলিত, সাঁওতাল বাগদি সর্বধর্মের অসহায় মানুষের হয়ে থেকে লড়াই করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ দয়াময়, দয়া করে মেহেরবানি করে মানুষে মানুষে বিভাজন করে মানুষের অধিকার মানুষের বঞ্চিত করে দিয়ে আজকে অনেক মানুষ রাজনীতি রুটি সাঁকছে, তাদের হাত থেকে আল্লাহ এই সাধারণ গরিব সর্বধর্মের মানুষকে সজাগ করিয়ে দেয়। এদের মধ্যে মানব বন্ধন দেন, প্রেম দেন, ভাতৃত্ব দেন, ভালোবাসা দেন। আয় আল্লাহ সবাই তো বাপ আদম মা হাওয়ার সন্তান, আল্লাহ দাঙ্গা ফাসাদকে বন্ধ করে যা ধর্ম তার কাছে আমরা ইসলাম নিয়ে খুশিতে আনন্দে থাকা তৌফিক দেন এবং আল্লাহ আমাদের অধিকার ইজ্জত সম্মান নিয়ে মাথা তুলে বেঁচে থাকার জন্য পাওয়ার দেন। আল্লাহ আমার নলেজ সিরিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার নলেজ সিরির দাতাদের দানকে কবুল করে নেন। আল্লাহ অনেক ভাই আছে বছরে 1000 করে দেয়, এখন অনেকে দিতে পারেন, সবাইকে দিবার তৌফিক দেন আল্লাহ। যতগুলো ছেলে পড়াশোনা করছে বা ভর্তি হবে আবার প্রত্যেককে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ। আয় আল্লাহ সবার জন্য দোয়া আছে, আমার বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের নসিব বড় করবেন, দিন ইসলামের ইমানের বাঁচিয়ে রাখবেন আল্লাহ। সবার জন্য দোয়া করি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আয় আল্লাহ আপনার হাওয়ালায় ঘুরি, আপনার দয়াতে চলি, আপনার ভরসা ছাড়া কারো ভরসা লাগবে না। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন, আমার মুরব্বী বাপ মা গুলোকে সুস্থ ভালো রাখুন, যুবক গুণ বোন গুলোকে সব সুস্থ ভালো রাখুন আল্লাহ। যেন লোভে বিক্রি না হয়ে যায় আল্লাহ। আজ আমার বোনেদের ঘরে হারামের টাকা দিয়ে আল্লাহ, মদের বিছানার টাকা দিয়ে আল্লাহ তাদেরকে ক্ষতি করছে, তার হাত থেকে আমার মা বোনদের ফিরে আসার তৌফিক দিন আল্লাহ। প্রকাশ্য দুশমন তো চিনা যায়, ছদ্মবেশে দুশমনদের হাত থেকে আমাদের জান মাল ইমানের হিফাজত করেন, প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা দান করেন। আমিন আমিন আমিন। আল্লাহ বিজয় তো আপনি দেন, চেষ্টা মার বা আমাদের আল্লাহ চেষ্টা করছি, বিজয় তো আপনার কুদরতি হাতে আল্লাহ। আপনি মুসা আলাইহিস সালামকে বারবার হারিয়ে লাস্টে তার উম্মতদের পরীক্ষা নিয়ে শত শেষে মুসা নবীকে তো বিজয় দিয়েছিলেন। আমার রব আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই মালিক, আমাদের ঈমান বড় দুর্বল, আমরা যেন লোভ লালসায় না পড়ে নিজেদের মধ্যে খেয়ে না করি আল্লাহ। অস্তিত্বের লড়াই আল্লাহ ত্যাগ স্বীকার করে আমাদেরকে প্রথমে বিজয় আল্লাহ আপনি দান করে দিন। আমিন আমিন আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে মেহেরবানি করে যে যা সালিয়াত তুলেছে কবুল করেন। বার আকামাদিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা শুনেন, যারা আলেম উলামা ইমাম ভাইরা আছেন যোগাযোগ করবেন, সালাম দেন।